আমরা ছোট মানুষ, যদিও এত ভারী কথা বলা ঠিক, ওরা কিন্তু মাটির ব্যাপারটাকে নিতে চায় না। এবং যে মানুষগুলো কিনে আমি মন্তব্য করবো তাদের সাথে আমার চলতে হবে। বাউল তথাকথিত একটা বস্তু বা ঝুলির ভিতরে থাকার ব্যাপার না। আমি কিন্তু একদম আওলা ছাওলা টাইপ থাকি, যেটাকে বাংলা ভাষা বলে আওলা ছাওলা। অপাত্র তো সবটাই, আবার পাত্র সবটাই। ভালো কেউ না একতরফা, মন্দও কেউ না একতরফা। জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া লালন, আব্দুল আলিম আব্বাস উদ্দিনদের মতো শিল্পীদের দ্বারা আমাদের এই উপমহাদেশের সঙ্গীতাঙ্গন অনেক উর্বর হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে পেয়েছি দীনা মণ্ডলকে, যিনি ইতিমধ্যেই বাংলার সাধারণ জনগণের, মাটির মানুষের মন জয় করে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার কণ্ঠস্বর সেই দীনা মণ্ডল আজকে আমাদের সঙ্গে আছে। আমি ব্যক্তিগতভাবেও যার একজন বড় ফ্যান। আজকে আমরা কথা বলবো দীনা মণ্ডলের সাথে, আড্ডা হবে, আপনারা সঙ্গে থাকবেন, তার বিষয়গুলো জানবো, তার গানের শুরু, তার গানের স্ট্রাগল এবং তার অ্যাচিভমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা দীনা মণ্ডলের সঙ্গে সামনের সময়টুকু উপভোগ করব। আপনারাও সঙ্গে থাকুন প্লিজ। কেমন আছেন দীনা মণ্ডল? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলেই ভালো লাগে। আপনার আপনার এই যে হাসিটা না, এই যে হাসিটা আপনি দিলেন এখন, এটা অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, আপনি যখন মঞ্চে যান, আমার আহ, মঞ্চের যেই এক্সপ্রেশনটা, সেটাই মনে হয় যেন আলাদা অন্যরকম একটা ব্যাপার, মানুষকে টেনে ফেলে, মনে হয় যেন চুম্বকের মতো আঁকড়ে ধরে। হ্যাঁ, এর এর পিছনের কারণটা কি বলেন তো? আপনার মধ্যে কি আছে যে মানুষ একদম চুম্বকের মতো বসে থাকে, যে দীনা মণ্ডল আসছে তাকে আমি জানি দেখতেই না। হবে? আমি জানি না। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকেই শুরু করি। আপনার গানের শুরুটা সম্পর্কে যদি বলেন, বেসিক জিনিসগুলো আমরা জানতে চাই। বেসিক বলতে 2000 মেবি তখন 13-14 ওকে। এনটিভিতে মার্কস অলরাউন্ডার নামে একটা শো প্রোগ্রামের হয়েছিল। শো হয়েছিল। হুম হুম হুম। আমাদের গাজীপুর থেকে অনেক মানুষের আসা। ওই হুম হুম। সময় আমি 13-14তে ক্লাস 4-5 এরকম। 4-5 এ ও পড়েন, আচ্ছা। 5-এ, 14তে 5-এ যেহেতু, তো হুম হুম ওইরকমই হুম 5-এ থাকতেই ওখানে গাজীপুর থেকে আমি যে স্কুলে পড়তাম, মেধা বিকাশ হুম 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 বিদ্যানিকেতন, ওইখান থেকে অনেকজন আসে, পাশাপাশি আরো স্কুল থেকে অনেকজন আসে। হ্যাঁ। আমি রবীন্দ্রসঙ্গীত দিয়েছিলাম একটা, পাগলা হাওয়ার বাদল দিনে। হুম হুম হুম। তো আমি জানতাম না, কারণ আমি ও সময় গান জিনিসটা কি বা গান আপনি কিভাবে করে, শিখেছেন গান না তখন আমি তখন শিখতেন? জানি না কিছু। আচ্ছা আচ্ছা, কি হিসাবে ওখানে ইয়ে করলেন? আমার স্কুলে যে বার্ষিক সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে আমার যে হেড ম্যাডাম ছিলেন, মনোরা ম্যাম, হুইচ স্কুল, স্কুলের নামটা মেধা বলেন? বিকাশ বিদ্যানিকেতন, হালডোবাতে, গাজীপুরে, রাজেন্দ্রপুর আচ্ছা। ক্যান্টনমেন্টের হুম হুম দিকে। তো ওই পারপাসে উনার আগ্রহে যাওয়া মূলত, হুম 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 যে আমার দিনা ভালো গায়, ওর নামটা আমি দিই। হুম হুম আমার হাকিম স্যার আছে আমাদের, যিনি প্রতিষ্ঠাতা স্কুলের, হুম হুম ওনার হুম ছেলে আছে বাপ্পি। হুম 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 ওনাদের পারপাসে আমার প্রথম যাওয়া। হুম। তো সারা দিন থাকার পরে আমাদের হাবিবুল্লাহ বাহার কলেজে আর কি হলো, কলেজ। হুম সারাদিন থাকার পরে যখন সন্ধ্যাবেলা রেজাল্ট দেয়, হঠাৎ করে একটা নাম, দিলরুবা আক্তার দিনা। আমি, হুম 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 হুম। আমার চিন্তারও আপনার বাইরে। পুরো নাম দিলরুবা আক্তার দিনা? হ্যাঁ, আচ্ছা আমার আচ্ছা। চিন্তারও বাইরে যে আমি টিকবো, কারণ আমি তখন কিছু জানি না। হুম আমি এখনো বলবো যে আমি কিছু জানি না, কারণ হুম সঙ্গীতের গ এবং চূড়াবালির মাঝখানে আমরা চাইতেই পারি না এখন। এরপরে আমার আস্তে আস্তে মূলত সঙ্গীতের জার্নিটা শুরু। তারপর হাতে খড়ি সঙ্গীতের উপরে, হাতে খড়ি কার কাছে? মুজিবুর রহমানের কাছে, কাপাসিয়ার ওকে। একজন মানুষ। হুম হুম। উনি নজরুল করতেন, আচ্ছা। বাংলাদেশ বেতার এবং বিটিভি এনলিস্ট ছিলেন। হুম তো ওনার কাছে আমার মূলত নজরুল হুম দিয়ে তালিম শুরু। হুম হুম। এরপরে বেশ কয়েক বছর আমি মূলত প্রফেশনালি যে গান গাবো এটা আমার প্ল্যান ছিল না। আচ্ছা, আপনার যদি সিঙ্গার না হতেন, আপনি কি হতেন? আমি পলিটেকনিক স্টুডেন্ট হওয়ার ইচ্ছা ছিল, পলিটিক্যাল স্টুডেন্ট হওয়ার ইচ্ছা ছিল? আচ্ছা। ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ারিং আর কি। করার জন্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুম তো হুম। যেহেতু ওটা হয় নাই, পরে আচ্ছা। গানটা ওই যে বলে লক্ষ্মী ধরা হুম দিল হুম আর হুম কি, হুম। ওকে। তারপর সেভাবে আপনার চলাচল। প্রথম ব্রেকটা আসলো থেকে? পুরো বাংলাদেশ চিনলো কখন আপনাকে? আমার ব্রেক, আমি দীনা মণ্ডল হয়েছে 2024-এর পর। ওকে। 2020-এ আমার প্রথম লালনী হাতে খড়ি, হুম হুম বাউল শাহাবুলের কাছে, কুষ্টিয়ার ফিলিপনগর দৌলতপুরের। হুম হুম এবং এর পরবর্তীতে আমাদের সবারই মাথার তাজ যারা আমরা লালন করি, বাউল শফি মণ্ডল, নিদানের কান্ডারি নামে একটা গান, যেটা আমার হুম ক্লাব করে লালনের মধ্যে, মানে খুব হুম। হিট করে আর হিট কি। করে, আচ্ছা। হুম এর আগে রনক রায়হান স্যারের লেখা একটা গান, আমি যখন পদের মানুষ, উকিল হুম মুন্সির লেখা হুম। আমার বাড়ি আপনি আশ্চর্য। মৌলিক গান শুরু করে দিয়েছেন তখন? মৌলিক গান তখনও নয়,
আচ্ছা মৌলিক গান আমার শুরু করেছে আমি এই 1 বছর হবে। আচ্ছা তো এর মাঝখানে জাহাঙ্গীর রানা ভাইয়ের সমানে সমানে গানটা খুব যাচ্ছে। তো, যাওয়ার পরে 21 সাল থেকে করোনা শুরু। গান নিয়ে তখনও কোনো প্ল্যান আমার নাই যে গান করতে হবে, আমাকে প্রফেশনালি আসতে হবে। 23-এর লাস্টের দিকে গিয়ে বা 24-এর লাস্টের দিকে গিয়ে ওই কয়েকটা গুটি কয়েক গান আমার লেগে যায়। আমি যে কোন পদের মানুষ, উকিল মুন্সি সাহেবের আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও ওই রাঙা পায়, এই দুটো গান দিয়ে মোটামুটি একটু পরিচিতি আমার আসে। এরপরে তো লালন সাহেবের নিদানের কান্ডারি গরু ভব পারের কর্ণধার, এটা একদম তুঙ্গে উঠে গেল। এরপরে আমার আস্তে আস্তে করে জার্নিটা শুরু। আর পিছনে ফিরে না, তাকাতে হয় আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন মানুষের গালি খাই আর যাই খাই, মানুষ আমাকে মনে রাখে, আমি এটাই চাই মনে রাখো। আর আপনি মিউজিক স্কুলে পড়ছেন আমি আমি যতদূর জানি। সঙ্গীত কলেজে পড়ছি, সঙ্গীত কলেজে এখনো পড়ছেন? তবে এখান থেকে কোন ফ্লিপ ইয়ারে করার আছেন? একটা সম্ভাবনা আছে। ফ্লিপ করবেন কেন? ডিপার্টমেন্টটা চেঞ্জ করব। ডিপার্টমেন্ট এখন কোন ডিপার্টমেন্টে আছেন? লোকসঙ্গীত ডিপার্টমেন্ট। লোকসঙ্গীত। আপনি তো এটাই চর্চা করছেন, তাহলে আবার কোন দিকে ফ্লিপ করবেন? এটার একটা বড় ধারণা আমার মতে কারো থিওরিতে মিলবে কিনা আমি জানি না। প্লিজ প্লিজ আমরা শুনতে চাই, দর্শক জানতে চায়, তাই না? এটার কারণ হচ্ছে অনেকে গানের ক্ষেত্রে যদি আমরা বাউল আঙ্গিকটা চিন্তা করি, জি জি জি। আমরা ছোট মানুষ, যদিও এত ভারী কথা বলা ঠিক না, অনেকের গ্রহণযোগ্যতা আমরা পাবো না। অনেকে মনে করে আমরা আনএডুকেটেড। একদম একদম, এটা নিয়ে আমি কথা বলতাম আপনার সঙ্গে। আনএডুকেটেড একটা ব্যাপার। ওরা কিন্তু মাটির ব্যাপারটাকে নিতে চায় না। আমরা শিক্ষিত নই এটা তাদের চোখে প্রথমে পড়ে। আমি এটা চাই না আমার নামের পাশে কোনো একটা ডিগ্রি লাগুক, কোনো একটা ওয়ার্ড লাগুক যেটা আমার পরিচয়, যে দীনা মণ্ডল ব্যক্তি, দীনা মণ্ডল হচ্ছে আপনার এই কি মনে পেশা। হয় না এর জন্য তথাকথিত বাউল শিল্পীগুলো দায়ী? আমি তাদের তাদেরকে get up, দোষ দিব না। তাদের গেট আপ, তাদের সেট আপ। আমি আমি আপনাকে বলি, এই কথাটা যেহেতু আসলো, আমি বেশ কিছু প্রোগ্রাম আমার অনলাইনে দেখার সুযোগ হয়েছে। উরুস শরীফ লেখা, উরুস মোবারক লেখা, খুবই নোংরা গেট আপে, খুবই নোংরা সেট আপে ওরা ওখানে নাচ করছে, গান করছে, তাদের এক্সপ্রেশন গুলো খুবই বাজে। এবং কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছে, বেশ কয়েকজন আলেম এটা নিয়ে কথা বলেছে যে শাহ আলী বাবার মাজারের সামনে এই ধরনের নোংরামিগুলো হচ্ছে। হ্যাঁ, আপনি এই নোংরামের মধ্যে নাই বলেই আমরা আপনাকে পিক করেছি, আপনার পিছনে ছুটেছি আপনাকে এইটুকু পাওয়ার জন্য, একটু কথা বলার জন্য। এই যে তথাকথিত যেই বাউলরা, যারা ইলিটারেট, পড়াশোনা নাই, বাউল গান সম্পর্কে জানে না, বাউলদের যেই মূল বিষয়টা, যেটা বাউলদের সহজিয়া ধারা, যেটা সাধনার যে ব্যাপারগুলো, সেগুলোকে উল্টাভাবে ব্যাখ্যা করে এই যে একটা নোংরামি চলছে, এটাকে আপনি অস্বীকার করবেন? আমি স্বীকারও করবো না, আমি অস্বীকারও করবো না, কারণ ডিপ্লোম্যাটিক অ্যান্সার। ডিপ্লোম্যাটিক অ্যান্সার একটু দেওয়া উচিত, কারণ আমাকে এই সেক্টরে থাকতে হবে। এক্স্যাক্ট। এবং যে মানুষগুলো কিনে আমি মন্তব্য করবো তাদের সাথে আমার চলতে হবে, তাই শুন কাজ করতে হবে। আমি ডাইহার্ট ফ্যান হচ্ছে পার্বতী বাউলের। ওনার একটা আচ্ছা। মন্তব্য আমি শুনলাম, বাউল তথাকথিত একটা বস্তু বা ঝুলির ভিতরে থাকার ব্যাপার না, না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় দেওয়ার একটা ব্যাপার। যেমন হচ্ছে সহজ চিত্ত। সহজ চিত্ত বলতে কি বোঝায়? একদম সোজা সাপটা। সহজে আমি মঞ্চে কিন্তু মেকআপ করি না, খুব কম, হাতে কোনো খুব কম মঞ্চে দেখা যায়। আমি এটা নোটিস করেছি। আমি কিন্তু একদম আউলা ছাওলা টাইপ থাকি, যেটাকে বাংলা ভাষা বলে আউলা ছাওলা, যেটা অরিজিনাল বাউল। হ্যাঁ, পাগলাটে টাইপ। বাউল হওয়া কিন্তু মুখের কথা না, না না না, বাউল আমরা হতেও পারি নাই। কিন্তু আমরা লালন সাহেবের ধারার মানুষ, তো আমরা একটা জিনিস বিশ্বাস করি, মানুষ বুঝলেই শোনার মানুষ। কারণ মানুষের মধ্যে খোদা বিরাজমান। সাধু সঙ্গে সাধু তো চিনতে হবে না, মানুষের মধ্যে খোদা বিরাজমান। হ্যাঁ, কোন মানুষের মধ্যে? সব মানুষের মধ্যে বিরাজমান। সেটা ঠিক আছে, এবং খুঁজে নিতে হয়, পাত্রটা তো ওইরকম হতে হয়। কিন্তু আমি কোন পাত্রে খুঁজবো? অপাত্র তো সবটাই, আবার পাত্র সবটাই। ভালো কেউ না একতরফা, মন্দও কেউ না একতরফা, যেহেতু মিলমিশ, তার মানে অপাত্র পাত্র একজনই। না, আমি যেহেতু সাধু শব্দটা ইউজ করব, সাধু শব্দটা কিন্তু অসাধুর বাইরে, দুটো আলাদা। আমি সাধু সঙ্গে যাব, আমি সাধুর কাছেই বায়াত নেব, সাধুর কাছেই মুরিদ হব, অসাধুর কাছে, অবিদ্যার কাছে তো আমি যাব না। যাব কি ম্যাডাম? না। তাহলে কিন্তু যার তার কাছে যাওয়া যাবে আপনাকে না। খুঁজে নিতে হবে।